বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ এবং যত দ্রুত সম্ভব শ্রম বাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আহ্বান, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এ বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু ও জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ দলিল দুটি বিনিময় করেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যৌথ ব্রিফিং করেন। We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia free trade agreement. We have restored political stability through a democratic process. Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. Bangladeshi workers, students, professionals, and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair, and equitable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। স্থানীয় সময় সকাল 9:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। আজ সকালে পুত্রজায়ায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 10 বছরে কোথায় কোথায় শ্রমিক রপ্তানি করা যায় তা খুঁজে বের করা হবে এবং সেই অনুযায়ী তাদের প্রস্তুত করা হবে। মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী গতরাতে কুয়ালালামপুরে হোটেল শাংগ্রিলায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময়কালে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা বিদেশ যাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আইনের মধ্য থেকে প্রবাসীদের জন্য সুবিধা আদায়ের চেষ্টা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সামনে একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এই জন্য পরিশ্রম করতে হবে এবং দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে তা চিন্তা করতে হবে।